সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর 3.3 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়টি সমাধান করব। তো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখি। এই হচ্ছে আমাদের সমস্যা। উৎপাদকের যে প্রথম নিয়মটা আছে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক বা একই পদ দ্বারা ভাগ করা। দেখো এখানে x - y আছে, এ একটা পদ এবং এ একটা পদ। দুটো পদের ভিতরে এই x - y আছে। তাহলে আমার দুটো পদের ভিতরে সাধারণ রাশিটা হচ্ছে x - y। তা প্রথমে আমি x - yটা নিই, কমন নিলাম, কমন তো ভাগ করলাম। তাহলে দেখেন এখানে x - y চলে গেল, তাহলে এখানে থাকে ab, এই সে ab লিখলাম, এই মাইনাস চিহ্নটাই বসাই দিলাম। এরপর দেখো এই x - y কিন্তু আমি অলরেডি কমন নিয়ে নিয়েছি, অর্থাৎ ভাগ করে দিয়েছি। সেক্ষেত্রে আমার থাকবে শুধু bc, এই bc আমি ব্যবহার করলাম। এখন দেখো এই দুটো পদের ভিতরে আবার b সাধারণ গুণনীয়ক আছে b, তাহলে পরবর্তী লাইনে আমি এটা লিখে দিলাম এবং এরপর এখান থেকে b কমন নিলাম। বি কমন নিলে এখান থেকে যদি বি চলে যায়, এখান থেকে যদি বি চলে যায় তাহলে থাকে শুধু এটাকেই বসিয়ে দিলাম এবং এখান থেকে বি চলে গেলে থাকে শুধু সিটাকে আমরা ব্যবহার করলাম। এর পরবর্তী লাইনে আমরা কি করবো, এই বিটাকে প্রথমে নিব, এক্স মাইনাস ওয়াই রেখে দিলাম এবং এই এ মাইনাস সিটা রেখে দিলাম। এটা হচ্ছে আমার নির্ণয় সমাধান। এবার 2 নম্বর সমাধান। দেখো আমার এখানে 9x² প্লাস 24x প্লাস 16। মনে রাখবা, যদি আমার প্রথম পদ এবং শেষ পদ পূর্ণবর্গ সংখ্যা হয়, প্রথম পদ এবং শেষ পদ যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, সেক্ষেত্রে আমি বর্গের সূত্র ব্যবহার করে করতে পারবো, অর্থাৎ a প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো 9x² বর্গমূল হচ্ছে 3x, তার হোল স্কোয়ার দিলাম, প্লাস 2 কোথা থেকে আসলো, এই যে সূত্র আছে, সূত্র হচ্ছে a² প্লাস মাইনাস 2ab প্লাস b²। এই 2 আসছে মূলত সূত্রের 2 থেকে, এই 2টা আসছে মূলত আমার সূত্রের 2 থেকে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা 2 লিখলাম। এবার কি এ মানে যেটার স্কোয়ার থাকবে সেটা হচ্ছে এ। তাহলে আমার স্কোয়ার ছিল কত, 3x এর, তাহলে এ মানে আমি 3x লিখবো। এবার দেখো আমার আছে 2, 3 দুগুণী 6, লা বানাতে হবে 24, তাহলে 6-এর সাথে আর কত গুণ করলে 24 হবে, 4, 4×7 = 24। তাহলে আমার বি হিসেবে 4কে আমি ব্যবহার করবো। এবার b², সূত্রে আছে b², এবারে b², b মানে 4 ধরছিলাম, এই জন্য 4-এর স্কোয়ার। এখন আমরা মিলিয়ে দেখি, 3x এর বর্গ করলে 9x², 3 দুগুণী 6, 4×24x, 4 বর্গ করলে 16, অর্থাৎ কোথাও কোনো কম বেশি হয়নি। তাহলে এটা সূত্র কি হবে, a² প্লাস 2ab প্লাস b² সমান কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার। a বলতে 3x এবং b বলতে 4। তাহলে হোল স্কোয়ার মানে কি, a² অর্থ হচ্ছে a ইন্টু a। তাহলে আমার 3x প্লাস 4 হোল স্কোয়ার মানে 3x প্লাস 4কে 2 বার লিখে দেবো, ব্যাস আমার সমাধানটা হয়ে গেল। এবার আমরা 3 নম্বর সমাধানটাতে সমাধান করব। এখন আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান করব। তো দেখো এখানে প্রথম সংখ্যা আছে পূর্ণবর্গ সংখ্যা এবং শেষের 1, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এক্ষেত্রে আমরা আগের নিয়মটাই অনুসরণ করব। তবে এখানে দেখো এই 2 এবং 1 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে কিন্তু আমার এই 27 আসে না, 27 আসে না। সেক্ষেত্রে আমাকে অন নিতে হবে, তাহলে আমি দেখো 2 কে 2, 2a² আর b² মানে হচ্ছে অনের স্কোয়ার। তো এবার আমাকে হিসাব মিলাতে হবে, 2 দুগুণী 4, 1 1 1, কিন্তু এখানে কিন্তু হিসাব মিলে না, আমার এই জায়গার হিসাবটা কিন্তু মেলে না। সেক্ষেত্রে আমি কি করতে হবে, এখানে a² আছে 27টা এবং আমার হয়েছে 2, তাহলে আমার শর্ট কয়টা, আমার শর্ট হচ্ছে অর্থাৎ কম হচ্ছে 25টা। এই জন্য আমাকে যদি বাড়াতে হয়, অর্থাৎ এখানে আছে 27টা, আমি লিখেছি 2টা, তাহলে আরও 25টা আমার লাগবে, অর্থাৎ বাড়াতে হবে। বাড়াতে হলে এখানে যে চিহ্ন আছে সে একই চিহ্ন দিয়ে বাকিটা লিখে দেবো। তাহলে -25 আর -2 মিলে হচ্ছে 27। ঠিক আছে, তাহলে এখান থেকে a² মাইনাস 2ab প্লাস b² অর্থাৎ a মাইনাস হোল স্কোয়ার, আর এই মাইনাস এই 25-এর বর্গমূল হচ্ছে 5a তার হোল স্কোয়ার। এবার দেখো আমার সূত্র বলছে এটাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে a² মাইনাস b² অর্থাৎ a² মাইনাস b², এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। এই সূত্রটা কি, a প্লাস b আর হচ্ছে a মাইনাস b, সেই সূত্রটা আমি প্রয়োগ করবো। দেখো a বলতে এটা, এই a
প্লাস এ প্লাস বলতে এই সূত্রে প্লাস, আর বি বি বলতে হচ্ছে 5a ইন্টু এ ইন্টু মানে ব্র্যাকেট, এবার আবার কি এ বলতে এটা এ স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে মাইনাস আসবে, আচ্ছা দেখো তাহলে এ বলতে এ স্কোয়ার মাইনাস 1, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে পরের লাইনে আমরা ব্র্যাকেট মুক্ত করে দিব, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 5a আর এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a। পরবর্তী আমরা ধ্রুবক পদ অর্থাৎ সংখ্যাটাকে শেষে লিখে দিয়েছি, এই মাইনাস 1 শেষে লিখেছি, এই মাইনাস 1টাকে শেষে লিখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রদত্ত অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 3 নম্বর সমস্যার সমাধান করব। তো প্রথমে আমরা দেখো এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, সেক্ষেত্রে আমরা সহজেই বর্গের সূত্র দিয়ে সমাধান করতে পারি। তাহলে আমরা 4কে ভাঙালাম এ স্কোয়ার তার হোল স্কোয়ার, এবার এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিলাম, এবার কি 2, এই 2টা কোথা থেকে আসলো? সূত্র থেকে। এ মানে হচ্ছে এ স্কোয়ার, এ অর্থ হচ্ছে এ স্কোয়ার। এরপরে বি, এখন দেখো এখানে আছে আমার 27, কিন্তু 2-র সাথে কোনো সংখ্যা গুণ করলে কিন্তু 27 হবে না, কারণ 27 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, আর 2 দিয়ে যে সংখ্যায় গুণ করো না কারণ সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে এই সংখ্যার সাহায্য নিতে পারি। এখানে আছে অনের বড় করলে অন হবে, এই সেই হিসেবে আমরা বি এর জন্য অন ব্যবহার করব। যখন থাকবে না তখনও তুমি অন ব্যবহার করতে পারবা, এটাই শ্রেয়। তাহলে বি হিসেবে আমরা অন ব্যবহার করলাম, প্লাস বি স্কোয়ার মানে অনের স্কোয়ার। এখন দেখো আমার যখন 2 দুগুণী 4 হিসাব মিললো, 1-এর স্কোয়ার করলে 1 সেটাও মিললো, কিন্তু এখানের হিসাবটা কিন্তু মেলে না। সেক্ষেত্রে কী করতে হবে? আমার এখানে এ স্কোয়ার আছে 2-1-কে 2টা, কিন্তু লাগবে 27টা, সেক্ষেত্রে এখানে আরও 25টা স্কোয়ার আমার লাগবে, অর্থাৎ বাড়াতে হবে। যদি বাড়াতে হয় তাহলে যে চিহ্ন আছে সেই একই চিহ্ন দিয়ে বাকিটা আমি লিখে দেবো। তাহলে আমার আছে 2-1-কে 2টা, লাগবে 27, করতে হবে 27টা, তাহলে কম আছে 25টা, এই মাইনাস চিহ্ন দিয়ে আমি সেই 25টা আবার লিখে দিলাম। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই মাইনাস এ ব্যবহার করলাম, এবং 25-এর বর্গমূল হচ্ছে 5a তার হোল স্কোয়ার, অর্থাৎ এই পুরোটাকে আমি এ ধরবো এবং এই পুরোটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো এ মানে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস বি মানে 5a ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস বলতে এই মাইনাসটা হচ্ছে এই, আর বি বলতে 5a, আর এই প্লাসটা হচ্ছে এই। তাহলে পরের লাইনে ব্র্যাকেট মুক্ত করে দেবো, ব্র্যাকেট মুক্ত করে দিলাম। এর পরবর্তী লাইনে আমি যে ধ্রুবক পদটা আছে -1, এই -1টাকে আমি শেষে লিখে দিয়েছি। ঠিক আছে, এই -1টাকে আমরা শেষে লিখে দিয়েছি। এটাই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। এবারে তোমাদের 4 নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো এখানেও কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা আছে x4 এবং y4। তাহলে সেক্ষেত্রে আমাকে এই 4কে ভাঙায় নিলাম এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে, এখানে মাইনাস আছে 2, -2 দিলাম। এরপর কত দিব? এ মানে এ স্কোয়ার, বি, এখন বি সে মানে y4 আছে, তাই আমি যেহেতু এখন ওয়াই স্কোয়ারকে ভাঙাইছিলাম এই জন্য y4 আমি নিলাম। অনেকেই ভাবতে পারো স্যার এখানে 2-র সাথে 4 গুণ করলেই তো আমার 3y স্কোয়ার গুণ করলেই কিন্তু আমার 6x স্কোয়ার হয়ে যেত, অর্থাৎ আমি এখানে 3y স্কোয়ার কেন গুণ করলাম না? তাহলেও তো আমার 6x স্কোয়ার হয়ে যেত। দেখো যখন তুমি এখানে 3y স্কোয়ার গুণ করতে, তখন কিন্তু তোমার এখানে বি হিসেবে 3y স্কোয়ার আনতে হতো, তাহলে 3y স্কোয়ার বড় করলে কত হতো? 9y4, তাহলে কিন্তু হিসাবে এখানে গড়মিল হয়ে যেত। ঠিক আছে, আর 9y4 হতো 9টা, আর এখানে আছে একটা, তাহলে তোমার বেশি হতো 8টা। তুমি যখন 8টা বিয়োগ দিতে, যেহেতু এটা বর্গের সূত্রে ফেলতেছো, সো এখানে 8-এর কিন্তু পূর্ণবর্গ সংখ্যা করা খুব কঠিন হয়ে যেত তোমার জন্য, যার কারণে আমরা ইজিলি এখান থেকে বি নিয়েছি, তাহলে আমাদের পরবর্তীতে সূত্র ব্যবহার করতে সুবিধা হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে 2টা, কিন্তু আমার লাগবে 6টা, তাহলে 4টা কম আছে, এই -4 দিয়ে আমি দিয়ে দিলাম। দেখো আমার ইজিলি 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, যেটা সূত্রে ব্যবহারের জন্য উপযোগী, যার কারণে আমি এখানে 3y স্কোয়ার ব্যবহার করিনি। তাহলে আমার এইটা সূত্র পড়ে কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই
4 মানে কি 2xy তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি আর এ মাইনাস বি। পরবর্তী লাইন ব্র্যাকেট মুক্ত করেছি, ব্র্যাকেট মুক্ত করার পরে আমি করব কি এই প্লাস 2xyটাকে মাঝখানে লিখেছি, জাস্ট একটু সিকোয়েন্স মেইনটেইন করে দিয়েছি এই আর কি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে তোমাদের অনুশীলন 3.3 এর খুব ইম্পর্ট্যান্ট একটা সমস্যার সমাধান আমরা করব, সেটা হচ্ছে 5 নাম্বার। তোকে এক্সট্রা দিয়ে রেখেছি আমি। এই সমস্যাটি তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় বারবার এসেছে। তো প্রথমে আমরা করব কি, এক্ষেত্রে দেখো এইটার সাথে এইটা হচ্ছে আমাদের গুণ সম্পর্ক আছে। তো প্রথমে আমাদের এই যে এ স্কোয়ার দিয়ে আমি প্রথমে পুরো এই রাশি এইটুকুনে গুণ করেছি। এরপরে মাইনাস বি স্কোয়ার দিয়ে আমি আবার পুরোটাকে বিগুণ করেছি এবং এই 4abxyটাকে আমি রেখে দিয়েছি। তাহলে এটা আমরা গুণ করে ব্যবহার করলাম এবং এই প্লাস 4abxyকে আমরা 2abxy ভাঙিয়ে নিলাম। কেন ভাঙালাম? কারণ যেহেতু এগুলো স্কোয়ার আছে অর্থাৎ বর্গে আছে, তাহলে বর্গের সূত্রে ফেলাতে গেলে আমার 2 লাগবে, তাই আমি এই 4কে 2 করে ভাঙিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি প্রথম যেটা আছে এটাকে লিখলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার, পরে এখান থেকে একটা নিয়েছি আমি। এইবার এখানে কত লিখব? দেখো আমার এখানে এক্স আছে, অর্থাৎ এই এ এবং এক্স আছে, তাহলে নেই কি? নেই হচ্ছে আমার বি ওয়াই, তাহলে বি ওয়াই আছে কোথায়? এই যে বি ওয়াই আছে, এই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমি এই লিখলাম। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2abxy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমার লেখা হয়ে গেল। এরপরে দেখো বাকি থাকলো কোনটা? বাকি আছে আমার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম, পরে এখান থেকে বাকিটা লিখলাম এবং এই বাকিটা নিয়ে লিখে দিলাম। দেখো এখানে বিএক্স, তাহলে এই হচ্ছে বিএস আর লাগবে কি এ ওয়াই, এই দেখো আমার এ ওয়াই অটোমেটিক মিলে গেছে। তাহলে আমার এটা কি হবে? আমি এটাকে সূত্র ভাঙিয়ে নিলাম, এ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে এক্স, বি মানে বি ওয়াই প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার। এখান থেকে ধরো মাইনাস কমন নিব, কমন নিলে আমার ভিতর চিহ্নগুলো পরিবর্তন হয়েছে এবং আমি এটা আগেরটার মতো সূত্রে ভাঙিয়ে নিয়েছি। তাহলে দেখো এখানে সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এখানে সূত্র বলছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এই রাশিটাকে এখন এ ধরবো, ঠিক আছে, আর এই রাশিটাকে আমরা বি ধরবো। তাহলে সূত্র কি পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি, এ মানে এটা তাই এর পূর্বেতে এটা লিখলাম, আর বি বলতে এটা তাই বির পূর্বেতে এটা লিখলাম। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। পরের লাইন আমরা কি করব? ব্র্যাকেট মুক্ত করব। তাহলে এক্স ব্যবহার করলাম মাইনাস বি ওয়াই প্লাস বি এক্স প্লাস মাইনাসে মাইনাস এ ওয়াই, আবার এ এক্স মাইনাস বি ওয়াই লিখে দিলাম মাইনাস বি এক্স আর মাইনাস মাইনাসে প্লাস এ ওয়াই। এইটাই হচ্ছে আমার প্রদত্ত অঙ্কের সমাধান। এই অঙ্কটা কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় বারবার আসে, তোমাদেরকে সেদিকে যত্নবান হতে হবে। এবার তোমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান করব আমরা। এখানে দেখো এ আছে, বি আছে এবং এখানে এ বি একসাথে আছে, তাহলে এখানে সি কিন্তু আলাদা, তাহলে আমার এইটুকুন একটা সূত্রে ফেলতে হবে। তাহলে 4 রে আমরা ভাঙিয়ে নিলাম, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 2a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 2a এবং বি মানে কত? 2 দুগুণে 4, তাহলে 4a আছে এখানে। এবার বি এই 12b বানাতে গেলে 3b গুণ করতে হবে আমাকে, 3b। তাহলে দেখো এখানেও কিন্তু আমার 3b বললে অটোমেটিক হিসাব মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বি অর্থাৎ 3bকে আমরা বি হিসেবে ধরবো এবং প্লাস বি স্কোয়ার মানে 3b তার হোল স্কোয়ার অর্থাৎ 3 তারিখে 9b স্কোয়ার মিটে গেছে। তাহলে এটা সূত্র পড়ে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই 4c-কে আমরা 2c এর হোল স্কোয়ার দিয়ে ভাঙিয়ে নেব। এরপরে কিন্তু আগের নিয়মে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি। পরের লাইনে জাস্ট আমরা ব্র্যাকেট মুক্ত করে লিখে দিয়েছি, সমাধান হয়ে গেছে।
এবার আমরা 7 নম্বর সমস্যাটার সমাধান দেখব। এই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যা। তো দেখো এখানে আছে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তো সেক্ষেত্রে আমার 6a আর এখানে আছে 2y, অর্থাৎ 2y ইন্টু কিছু নেই, অর্থাৎ মনে মনে ধরে নিতে হবে। এবং এখানে তোমার শুধু 6a আছে, তাহলে আমরা একটু সূত্র ভাঙিয়ে দেখি। এ স্কোয়ার প্লাস 2 কোথা থেকে আসলো? সূত্র থেকে। এ মানে হচ্ছে এটা, প্লাস এ স্কোয়ার প্লাস 2a। এবার এর সাথে কত গুণ করলে আমার 6 হবে? 3। 3 দুগুণে 6, 6 অর্থাৎ বি হিসেবে আমি 3কে বেছে নিলাম। তাহলে প্লাস বি স্কোয়ার আমি লিখলাম। এখন 3-এর স্কোয়ার করলে কত হয়? 3-এর স্কোয়ার করলে কিন্তু 9 হয়। আমার আছে কত? 8। তাহলে কত বেশি লিখলাম? এখানে স্কোয়ার করলে হচ্ছে 9 আর আমার লাগবে 8, তাহলে 1 বেশি লিখেছি। যখন বেশি লিখেছি তখন আমাকে কমাতে হবে। কমাতে হলে বিপরীত চিহ্ন দিতে হবে, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তুমি মাইনাস দিয়ে দিবা, মাইনাস থাকলে প্লাস দিয়ে দিবা। তো কমাতবো আমি, এনে আছে প্লাস, তাহলে আমি -1 দেবো, কারণ আমার এটুকুন করলে হচ্ছে 9, আমার লাগবে 8, এর জন্য -1 দিয়ে বাদ দিয়ে দিলাম এবং বাকিটুকুন আমি যেভাবে আছে ব্যবহার করলাম। এবার দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার মাইনাস এখানে কমন নিলাম। যখনই কমন নিব তখন এই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হয়ে গেল, প্লাস 2y ইন্টু 1, আর এই -1 প্লাস 1 হয়ে গেল। আমি জাস্ট সূত্রে বসানোর খাতিরে একটু সাজিয়ে নিয়েছি। তাহলে এখানে সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে পড়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এবার এটাকে আমরা এ ধরবো এবং এটাকে আমরা বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আগের মতোই এ প্লাস বি, এ মাইনাস বি, পরের লাইনে জাস্ট ব্র্যাকেট মুক্ত করে দিয়েছি। দেখো এ প্লাস 3 বসিয়ে দিয়েছি, যেহেতু প্লাস প্লাস ওয়াই বসে গেল, প্লাস মাইনাসে -1, আর এ প্লাস 3 বসিয়ে দিলাম, মাইনাস ওয়াই, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাই +1 লিখেছি। এরপর একটু যোগ বিয়োগের ব্যাপার আছে এখানে, তাহলে এ বসিয়ে দিলাম, +3 থেকে -1 গেলে +2 থাকে, আর ওয়াইটাকে ব্যবহার করলাম। তোমাদের মনে রাখতে হবে যখন সংখ্যা থাকে, শুধু সংখ্যা অর্থাৎ ধ্রুবক পদ থাকে, ওটাকে সবসময় শেষে লেখা ভালো। এখানে এ বসিয়ে দিলাম, -5 বসিয়ে দিলাম, 3 আর 1 মিলে 4 হলো। এটাই হচ্ছে আমার তোমাদের 7 নম্বর সমস্যার সমাধান। এবার 8 নম্বর সমস্যার সমাধান। এই সমস্যাটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে x এবং y আছে, কিন্তু কোথাও x y একসাথে নেই। এই জন্য এটাকে সরাসরি বর্গের সূত্রে ফেলানো সম্ভব নয়। সেক্ষেত্রে তোমাদেরকে ভিন্ন সূত্র প্রয়োগ করতে হবে। দেখো এই দুটো পূর্ণবর্গ সংখ্যা, আমরা এই দুটো সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে আলাদা করে নিয়েছি, অর্থাৎ 16x স্কোয়ারকে 4x এর হোল স্কোয়ার লিখেছি এবং -25y স্কোয়ারকে 5y এর হোল স্কোয়ার দিয়ে ব্যবহার করেছি, অর্থাৎ এখানে a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ব্যবহার করেছি। আর এই দুটোর ভিতরে একই পদ আছে -2z, তাই সেটা কমন নিয়েছি, কারণ 8 এর ভিতরে আছে 4 × 2 আর 10 এর ভিতরে আছে 5 × 2, ঠিক আছে। তাহলে উভয় পদে 2 কমন আছে এবং z কমন আছে, এই জন্য 2z কমন নিয়েছি। তাহলে যখন আমরা এটাকে 2z নিব তখন এই 2 চলে গেল, থাকে কত? 4, আর z চলে গেল, থাকে হচ্ছে x, প্লাস মাইনাসে মাইনাস। এবারে 10 এর ভিতর থেকে তখন এই 2 আমারই চলে গেল, 2 চলে গেল এখানে, তাহলে থাকে কত? 5, এবং এই z চলে গিয়েছে, তাহলে থাকে y, ঠিক আছে। এবার এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দিব, a প্লাস বি আর a মাইনাস বি, আর এটা যা ছিল ঠিক যেভাবে ছিল আমরা সেভাবে লিখে দিয়েছি। তারপরে করেছি কি, আমরা ব্র্যাকেট মুক্ত করে দিয়েছি। পরে দেখো এখানে আমরা 4x - y আছে এই রাশির ভিতরে, এবং এই পদের ভিতরেও 4x - y আছে, অর্থাৎ এখানে a একটা পদ এবং a একটা পদ, দুটো পদের ভিতরে সদৃশ রাশি হচ্ছে আমার 4x - 5y, ঠিক আছে। তাহলে এখান থেকে 4x - 5 আমরা কমন নিলাম, অর্থাৎ ভাগ করলাম, তাহলে এখান থেকে যখন এটা চলে যাবে তখন থাকে 4x + 5y, এরপরে মাইনাস বসালাম, যখন এটা চলে যাবে তখন থাকে আমার -2z। আমার এইটা হচ্ছে প্রদত্ত সমস্যার সমাধান। এবারে আমরা 9 নম্বর সমস্যা দেখব। দেখো এখানে প্রথমে আছে x² - 13x + 36। এটা একটা, দেখো এখানে প্রথম এবং শেষ পদ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আছে, কিন্তু আমাদেরকে যখন আমরা একটা পূর্ণবর্গ সংখ্যায় ফেলতে যাব ভিতরে জোড় সংখ্যা থাকা লাগে।
কারণ এখানে সূত্রে 2 আসে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ভিতরে জোড় সংখ্যা নাই, এই জন্য আমরা কিন্তু আগের নিয়মে আর করতে পারবো না এটা। যদি এখানে জোড় সংখ্যা থাকতো তাহলে হয়তো বা সূত্রে ফেলানো যেত। তাহলে এটাকে আমাদের একটা বিশেষ নিয়ম আছে, হচ্ছে মধ্যপদ বিভাজন অর্থাৎ মিডল টার্ম ব্রেক। সেক্ষেত্রে করতে হবে কি, প্রথম পদের সহগ এবং শেষের যে ধ্রুবক এই দুটো গুণ করতে হবে। তাহলে প্রথম পদের সহগ আছে 1 এবং শেষের সংখ্যা হচ্ছে 36। তাহলে 36 একে 36, এই 36 ভাঙিয়ে এই 36কে ভাঙিয়ে এমন দুটো সংখ্যা বানাতে হবে যা যোগ অথবা বিয়োগ করলে 13 আসে। তাহলে আমরা 36কে দেখি, 36 একে 36, 18 দুগুণী 36, 4 নং 36, আর হচ্ছে 3 12 36, 6 ছক 36। এই হচ্ছে মোটামুটি আমার 36 ভাঙিয়ে এই সংখ্যাগুলো আমরা পেলাম। এখন দেখো আমার বানাতে হচ্ছে 13, যে দুটো, এই তো প্রত্যেক ক্ষেত্রে আমরা দুটো করে সংখ্যা পেয়েছি। এখন এর ভিতর কোন দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 13 হবে? তাহলে 36 হতে 1 যোগ বিয়োগ করলে 35 হয় এবং 37 হয়, তাহলে এটা হবে না। 18-র সাথে 2 যোগ বিয়োগ করলে 20 হয় এবং 16 হয়, আমার লাগবে হচ্ছে 13, এটাও হবে না। 4-এর সাথে 9 যোগ বিয়োগ করলে 5 হয় আর 13 হয়, তাহলে এটা হতে পারে। 3 আর 12 যোগ বিয়োগ করলে 9 এবং 15 হয়, এটা হবে না। 6 আর 6 যোগ বিয়োগ করলে 0 এবং 12 হয়, এটাও। তাহলে আমার 4 আর 9 দিয়ে ভাঙাতে হবে। তাহলে আমার প্রথমে ঠিক এইটুকুন আমি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এ লিখে বলবো, এক্স স্কোয়ার মাইনাস এ লিখে ফেললাম এবং এই প্লাসটারে প্লাস 36 লিখে দিলাম। এটুকু আমি আগেই লিখে রাখবো। এবার এখানে পেয়েছি আমি 4 আর 9, প্রথমে আমি 9 লিখবো, 9-এর সাথে এক্সটা লিখবো। এখানে বড় সংখ্যাটা আগে লিখবো। প্রথমে আমি এই 9 লিখলাম এবং সাথে এই যে চলকটা আছে এই চলকটাকে সাথে লিখবো। এখন তোমাকে বুঝতে হবে আমার আছে 13, আমি লিখেছি 9, তাহলে কম লিখেছি, তাহলে এখানে আমার বাড়াতে হবে। বাড়াতে গেলে একই রকম চিহ্ন, অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে ব্যবহার করতে হবে। এখানে প্লাস থাকলে প্লাস লিখতে হবে, মাইনাস থাকলে মাইনাস লিখতে হবে। তো আমার যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস লিখেছি। এবার বাকি পরবর্তী সংখ্যাটা লিখে দেবো। পরবর্তী সংখ্যা আছে 4, এই 4 আমি লিখলাম, সাথে এক্সট্রা লিখে দিলাম, ব্যাস। এইবার দেখো আমার এই দুটো পদের ভিতর থেকে সদৃশ পদ আছে এক্স, এই এক্স কমন নিলাম, তাহলে এক্স আছে এখানে দুটো, আমি নিয়েছি একটা, তাহলে এখানে একটা থাকবে, এই মাইনাসটাই লিখলাম। এবার এই এক্সটা কিন্তু চলে আসলো, তাহলে বাকি থাকে শুধু 9, এই 9টাকে আমি লিখলাম। মিডল টার্মের সময় একটা বিশেষ নিয়ম হচ্ছে, এই ব্র্যাকেটের ভিতরে যা হবে পরের ব্র্যাকেটও ঠিক তাই তোমাকে লিখতে হবে। তাহলে এখানে আমি এক্স মাইনাস 9 লিখেছি, আমি এখানে আবার সেই এক্স মাইনাস 9টাই লিখে দেবো, হোক বা না হোক তুমি লিখে দিবা। এবার দেখো এই এক্সটা তুই চলেই আসলো, এই এক্সটা কিন্তু আমি লিখেছি, তাহলে আমার থাকে কত, -4। এই -4টাকে তুমি এখানে লিখে দিবা। তাহলে আমার এই দুই ব্র্যাকেট দুটো একই জিনিস আসছে, তাহলে আমি এক্স মাইনাস 9 এখানে কমন নিলাম। তাহলে যখন এখান থেকে এক্স মাইনাস 9 চলে যাবে তখন থাকে শুধু এক্স এক্স। এবার এই মাইনাসটা লিখলাম, এবার এক্স মাইনাস 9 চলে গেল, তাহলে এখান থেকে শুধু 4। তাহলে এটাই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। এবার আমরা 10 নম্বর সমস্যার সমাধান করব। প্রথমে আছে দেখো x4 + x² - 20। তো এটাও কিন্তু সে একই রকম, আমি কিন্তু এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা না। আবার মাঝখানে 2 দ্বারা 2 আছে এমন কোনো সংখ্যা কিন্তু নাই। তাহলে সেক্ষেত্রে আমাকে মধ্যপদ বিভাজন অর্থাৎ মিডল টার্ম ব্রেক করতে হবে। তার নিয়ম হচ্ছে প্রথম পদের সহগ এবং শেষ ধ্রুবক গুণ করতে হবে। তাহলে এর সহগ হচ্ছে 1, 20 1 কে 20, এই 20 ভাঙিয়ে এমন দুটো সংখ্যা বানাতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলেই 1 হয়। এখানে সহগ হচ্ছে মনে মনে 1, কোনো কিছু না থাকলে সেখানে সহগ 1 ধরতে হয়। তাহলে 20 20 1 কে 20, 4 5 20, 10 দুগুণী 20। এখন দেখো এখানে কোন দুটো সংখ্যা নিলে আমার যোগ বিয়োগ করলে 1 হবে, আমার যোগ বিয়োগ করলে 1 হবে। দেখো 20 আর 1 যদি যোগ করি তাহলে 21 হয়, বিয়োগ করলে 19 হয়, তাহলে এটা বাদ। 10 আর 2 যদি যোগ করি 12 হয় আর বিয়োগ করলে 8 হয়, এটাও বাদ। তাহলে 4 আর 5 যদি যোগ করি 9 হয়, বিয়োগ করলে 1 হয়, তাহলে আমার এটাই নিতে হবে। তাহলে প্রথমে এখানে যা ছিল তাই লিখে দিলাম এবং এখানে যা ছিল আমি লিখে দিলাম। তারপরে কি করবো, প্রথমে বড় সংখ্যাটা লিখবো 5x5, তারপরে সে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখলাম। দেখো এখানে আছে আমার একটা এক্স স্কোয়ার, আমি লিখেছি 5টা, তাহলে অবশ্যই বেশি লিখেছি,
তাহলে এবার কমাতে হবে, কমাতে হলে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিতে হবে। তাহলে এখানে প্লাস আছে, মাইনাস ব্যবহার করলাম। এবার পরবর্তী সংখ্যা হচ্ছে 4, আমরা 4 লিখলাম, সাথে এক্স স্কোয়ারটা লিখে দিলাম, আর এটা তো আগেই লিখে রেখেছি। এবার এই দুটো পদের ভিতর থেকে আমার এখানে আছে x4 আর এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে সদৃশ পদ হচ্ছে এক্স স্কোয়ার, সদৃশ পদ হচ্ছে এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে এক্স আছে 4টা, আমি 2টা কমন নিলে এখানে 2টো থাকবে, এই প্লাসটাই লিখলাম। এই এক্স স্কোয়ারটা তো আমি কমন নিয়েছি, তাহলে এখানে শুধু থাকে 5, এই 5টাকেই লিখলাম। এই ব্র্যাকেট যা লিখেছি এই ব্র্যাকেট ঠিক তাই লিখে দেবো। তারপর এক্স স্কোয়ারে চলে আসলো, থাকে শুধু -4, এই -4, এই সে -4টাকে আমি এই লিখে দিলাম। তাহলে এই দুটো পদে একই সদৃশ পদ সেইটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 আমি কমন নিলাম। যখন আমি এক্স স্কোয়ার প্লাস 5 কমন নিব, তখন এখান থেকে শুধু আমার এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ারটাকে আমি এই লিখলাম। এবার চিহ্ন কি মাইনাস, এই ব্যবহার করলাম মাইনাস। এবার এটা তো আমি আগেই কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকে শুধু 4, এই 4টাকে আমি এই লিখলাম। ঠিক আছে, এবার দেখো এইটা আবার পূর্ণ সূত্র পড়েছে, যেহেতু পূর্ণ বড় সংখ্যা এবং ভিতরে মাইনাস আছে, তাহলে এটাকে আমরা রেখে দিলাম এক্স এর হোল স্কোয়ার মাইনাস 4 এর পূর্ণ বড় সংখ্যা হচ্ছে 2, 2 এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যা আছে লিখলাম এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এইটার পরিবর্তে আমরা এইটুকু ভাঙিয়ে নিলাম। এটাই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। এবার আমরা 11 নম্বর সমস্যার সমাধান করব। প্রথমে এখানে সহগ হচ্ছে 1, তাহলে 216 কে 216, এই 216কে আমরা ভাঙিয়ে নিব। এটা হচ্ছে আমরা 216কে ভাঙিয়ে নিলাম। ভাঙিয়ে নেওয়ার পরে 216 এখান থেকে এমন দুটো সংখ্যা আমাকে বাছাই করতে হবে যা যোগ অথবা বিয়োগ করলে আমার 30 হয়। তাহলে আমি দেখো 2 দুগুণী 4, এই দুটো 2-র সাথে একটা 3 নিলাম, তাহলে 3 4 12, আর এখানে 3 থেকে 9 18, 12 আর 18 যোগ করলে আবার 30 হয়। তাহলে আমি সে একই নিয়মে এ স্কোয়ার মাইনাস লিখে দিলাম, এই এ স্কোয়ার মাইনাস লিখলাম, আর প্লাস 216 লিখে দিলাম। তাহলে আমি প্রথমে বড় সংখ্যা পেয়েছিলাম 18, এখানে পাইছিলাম হচ্ছে তোমার 12, আর এখানে পাইছে বাকি পেলাম 18। তাহলে প্রথমে বড় সংখ্যাটা আগে লিখলাম, যেহেতু আমার 30 আছে লিখেছি 18, তাহলে কম লিখেছি, তাহলে বাড়াতে হবে, এজন্য এখানে মাইনাস আছে তাই মাইনাস ব্যবহার করছি, পরে 12 লিখে দিলাম। তারপরে এই দুটো পদের ভিতর থেকে দেখো আমার এ কমন যাই, সে এ নিলাম, দুটো থেকে একটাই গেলে একটাই থাকে, মাইনাস এ চলে গেল, শুধু 18 থাকে। এখানে যা লিখলাম এখন ঠিক তাই লিখে দিলাম, তাহলে এই এ চলে আসলো, থাকে শুধু -12। ঠিক আছে, তাহলে এই দুটো পদ কমন নিলাম, নিলে এ -18 চলে গেল, থাকে শুধু এ, এই মাইনাস এটা তো আগেই চলে গেছে, থাকে -12। এটাই হচ্ছে আমার প্রদত্ত অঙ্কের সমাধান। এই নিয়মে তোমার অনুশীলনের 11 নম্বরের পাশাপাশি 12, 13 এবং 14 নম্বরও সমাধান করতে তোমরা পারবে। এখন আমরা 15 নম্বর সমস্যা সমাধান করব। দেখো এখানে প্রথম সহগ আছে 4 এবং শেষের ধ্রুবক আছে 81, তাহলে 4 এবং 81 গুণ করে নিলাম, নিলে 324 হয়। এই 324কে ভাঙিয়ে আমাকে 27 বানাতে হবে। তাহলে এটাকে ভাঙিয়ে আসলাম, তাহলে দেখো এখানে 2 দুগুণী 4, 3 4 12, 3 12 36, আর 3 তারিখে 9, তো এইটা করলে আসে 36, আর এখানে আসে হচ্ছে 9, তাহলে 36 থেকে 9 গেলে কিন্তু 27 থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই ঠিক আগের নিয়মে লিখে নিলাম। তাহলে 4x4 মাইনাস, এটা আমরা লিখলাম 4x4 মাইনাস লিখে নিলাম, আর -81 -81 আমরা লিখে নিলাম। তারপর বড় সংখ্যা হচ্ছে 36, এই জন্য 36 লিখলাম, সাথে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম। যেহেতু আছে 27, আমি লিখেছি 36, বেশি লিখে ফেলেছি, তাহলে আমাকে কমাতে হবে। কমাতে হলে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে মাইনাস দিছি প্লাস, তারপর আবার বাকি সংখ্যা ছিল 9, এই 9 লিখলাম, সাথে এক্স স্কোয়ারটা লিখে দিলাম। এবার দেখো এই 4 এর ভিতরে 4 আছে, এই 36-এর ভিতরে কিন্তু 4 আছে, কারণ 4 নং 36, 9 ইন্টু 4, 36 মানে 9 ইন্টু 4। তাহলে এখান থেকে 4x স্কোয়ার 4টা, এখানে 2টো, তাহলে কমন নেওয়ার সময় ষোলোটা নিতে হয়, অর্থাৎ 2টো কমন নেব। তাহলে 4 4 চলে গেল, x 4টেতে 2টে গেলে 2টো থাকে, মাইনাস এই 4 তো আগেই চলে গেছে, তাহলে থাকে তো 9, লিখলাম 9, আর এক্স স্কোয়ার চলে গেছে, এখানে আর কিছু বসবে না। তাহলে এই ব্র্যাকেটে যা পেয়েছি পরের ব্র্যাকেটে তাই লিখে দিব আমরা। তাহলে এক্স স্কোয়ারটাই লিখে দিলাম আমরা, তাহলে থাকে শুধু +9, তাই এই +9টাকে আমরা এই লিখেছি। এবার এই দুটো ব্র্যাকেট দেখো x - 9 x - 9 আছে দুটো পদে, তাহলে x স্কোয়ার - 9 আমরা কমন নিয়েছি, তাহলে এখান থেকে x স্কোয়ার মাইনাস চলে গেল, তাই কত 4x স্কোয়ার,
এবার চিহ্ন হচ্ছে প্লাস, এইটা এক্স স্কোয়ার মাইনাস 9 চলে গিয়েছিল, থাকে +9। এখন দেখো এখানে এটাও পূর্ণ বড় সংখ্যা, এটাও পূর্ণ বড় সংখ্যা, আবার এটাও পূর্ণ বড় সংখ্যা, এটাও পূর্ণ বড় সংখ্যা, কিন্তু এটা প্লাস আর এটা মাইনাস। এই প্লাস দুই পাশে পূর্ণ বড় সংখ্যা দিয়ে প্লাসের উৎপাদক করার মতো কোনো সূত্র নেই, তাই এটা আমরা ব্যবহার যেভাবে আছে ব্যবহার রেখে দিয়েছি। তাই এটা আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। কিন্তু এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স এর হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি a মাইনাস বি। এখানে একটা লাইন কম লেখা হয়েছে, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের অনুশীলনে 16 নম্বর সমস্যার সমাধান দেখাবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট সমস্যা এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা বারবার এসেছে। আশা করি সবাই সতর্কতার সাথে খেয়াল করবা। প্রথমে দেখো আমাদের এই সমস্যাটা আমরা লিখলাম, এরপরে এই মাঝে যে পদটা আছে এখানে একটা গুণ সম্পর্ক রয়েছে। প্রথমে গুণ সম্পর্কটাকে আমরা গুণ করে নিব। তাহলে এ স্কোয়ার সাথে এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স থেকে এক্স, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে প্লাসে প্লাসে প্লাস আর প্লাসে। এবার এই দুটো পদের ভিতরে দেখো এখানে একটাই আছে, দুটো এক্স আছে, আর এখানে দুটোই আছে, একটা এক্স আছে। তাহলে কমন নেওয়ার সময় আমাদের সবসময় ষোলোটা নিতে হবে। তাহলে এখান থেকে একটাই নেব, এখান থেকে একটা এক্স নেব, অর্থাৎ এক্স কমন যাবে আমার। তাহলে এখান থেকে একটাই চলে গেল, দুটো এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকে, প্লাস এখানে দুটোই আছে, একটাই চলে গেলে একটাই থাকে, আর একটা এক্স ছিল সে একটা এক্সই চলে গেল, তার মানে এখানে কোনো এক্স থাকবে না। তাহলে মিডল টার্মের নিয়ম ছিল এই ব্র্যাকেট যাবে, পরের ব্র্যাকেটও তাই। তাহলে দেখো আমি এক্স প্লাসে এখানে পেয়েছিলাম, এখানে ঠিক এক্স প্লাসে আবার লিখে দিয়েছি। তাহলে এই এক্সটা কিন্তু অলরেডি চলেই আসলো, এখানে কিন্তু বাদ দেওয়ার মতো কিছু নাই। তো আমরা জানি যখন সহগ থাকে না তখন মনে মনে অন ধরে নিই আমরা, এই জন্য আমরা অন কমন প্লাস, এই প্লাস অন কমন নিলাম, ঠিক আছে। তাহলে এই দুটো পদ একই হয়ে গেল, আমরা এক্স প্লাসে কমন নিলাম, তাহলে এখান থেকে এক্স প্লাসে চলে গেল, থাকে শুধু এক্স, এই প্লাসটাই এখান থেকে এক্স প্লাসে চলে গেল, থাকে শুধু প্লাস অন, এই সে প্লাস অন। এটাই হচ্ছে আমার প্রদত্ত অঙ্কের সমাধান। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। এবার তোমাদের 17 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো প্রথমে আমার অঙ্কটা হচ্ছে এরকম। এই ধরনের সমস্যা অনেকে দেখে কিন্তু খুব টেনসড হয়ে যাও, খুব চিন্তায় পড়ো যে কীভাবে সমস্যার সমাধান করতে হবে, বা এত বড় অঙ্ক, এর স্ট্রাকচারটাও খুব ভিন্ন মনে হচ্ছে, আসলে সব কিছু মিলে একটু অদ্ভুত মনে হয়। কিন্তু আসলে এই সমস্যাগুলো খুবই সহজ, শুধু কি তোমাকে একটু ট্রিক অবলম্বন করতে হবে। সেটা কি? দেখো আমার এই পদ এবং এই পদটা কিন্তু একই, এই রাশি এবং এই রাশিটা কিন্তু একই। তাহলে এই রাশিটাকে আমরা একটু সিম্পল করে নেব। সেটা কি? ধরি এ স্কোয়ার মাইনাস 2a সমান এক্স। তুমি যে কোনো অক্ষর এখানে ধরতে পারবা, কিন্তু এই গণিত সমস্যার ভিতরে যে অক্ষর থাকবে সেই অক্ষর বাদে। অর্থাৎ এখানে এ আছে, তুমি এ বাদে ABCD 26টা অক্ষরের যে কোনো একটা ধরতে পারবা, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশিটা কি হলো? 3, আর এটুকু এ ধরিলাম, এক্স ধরিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22, এর জন্য এক্স ধরিলাম এক্স আর প্লাস 40। তাহলে আমার প্রথম সংখ্যার শেষ ধ্রুবক গুণ করতে হবে, প্রথম সহগ এবং শেষ ধ্রুবক গুণ করতে হবে 340 120, 340 120, এই যে 340 120, এই 120কে ভাঙাতে হবে। দেখো এভাবে আমরা ভাঙিয়ে নিলাম, তাহলে আমার কত আসে? এখানে আসে 2 দুগুণী 4, 3 4 12। এই তিনটা সংখ্যা নিলে আসে আমার 12 আর 5 দুগুণ 12 10 120, 12 10 120। আমি একটু ভাঙাই দেখে আবার, তাকে 120 সমান সমান 120 ইন্টু 1, 60 ইন্টু 2, তারপরে তোমার হচ্ছে 40 ইন্টু 3, তারপরে তোমার আরও আছে 5 24 120, তারপর আছে 6 20 120, তারপরে 8 15 120, ঠিক আছে। তারপরে 12 10 120। তো দেখো আমার এখানে কোনো সংখ্যা দিয়েই কিন্তু এই 22 বানানো, দেখো 120 121 আর 119 এই দুটোতে, এটা বাদ। 60 আর 2 যোগ করলে 62 আর 58 হবে না, 40 আর 3 43 আর 37 হবে না, এখানে 5 আছে 29 আর 19 হবে না, এই দুটো যোগ করে হচ্ছে 26 আর 14 হবে না, 8 আর 15 23 আর 7
হবে না, আমার লাগবে হচ্ছে 12, তাহলে 12 আর 22, অর্থাৎ আমি 12 আর 10 দিয়ে করব। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 12 আর 10 দিয়ে ভাঙিয়ে নিলাম আগের মতো করে। ঠিক আছে, এটা কমনও নিলাম আগের মতো করে। এইবার আসলে তো আমার এই প্রশ্নের ভিতরে এক্স নাই, এখানে যে এক্সটা আসছে আসলে তো প্রশ্নে আমার এক্স নাই, আমি তো এক্স ধরে নিয়েছি। এবার করতে হবে কি, আমার এক্স এর মানটা ব্যবহার করতে হবে। এবার এক্স এর মান বসিয়ে পাই, এই এক্স যেখানে ছিল সেখানে এটা ব্যবহার করলাম, আর -4। এবার এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে, তাহলে 3 জায়গায় 3 থাকলো। ঠিক আছে, আর এই এক্স এর পরিবর্তে এটা ব্যবহার করলাম, আর এই -10। পরের লাইনে করবো কি, এটা যা আছে ব্যবহার করে দিলাম, আর 3-এর সাথে এটা গুণ করে দেবো, 3a² আর -3 দুগুণে 6 -10। এইটাই হচ্ছে আমার প্রদত্ত সমস্যা সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো, এইবার তোমাদেরকে এমন একটা সমস্যা দেখাবো যেটা সমাধান করতে অনেক ভালো ভালো শিক্ষার্থীও হিমশিম খেয়ে যায় এবং প্রায় অধিকাংশই ভুল করে। এই হচ্ছে আমার সমস্যা। তো আমরা এতক্ষণ ধরে মিডল টার্ম ব্রেকের নিয়মের একটা নিয়ম শিখেছি, সেটা হচ্ছে মিডল টার্ম ব্রেক করার সময় প্রথম সহগ এবং শেষ ধ্রুবক গুণ করতে হয়। তো দেখো, এখানে কিন্তু আমার শেষে ধ্রুবক নেই, অর্থাৎ শুধু সংখ্যা নেই, আমার শেষে কিন্তু শেষেও সহগ আছে। অর্থাৎ এখানে x² সহগ হচ্ছে a-1 এবং এখানে y² সহগ হচ্ছে a+1। ঠিক আছে, আবার মাঝখানে x এর সহগ হিসেবে আছে a²। এখন এটা কিভাবে করবে, তো আমরা একটু গুণ করেই দেখি। তাহলে a+1 আর a-1 এটা গুণ করলে দেখো, এই যে a+1 আর a-1 গুণ করলে কিন্তু কি আছে, a+b a-b সমান কি a² - b², অর্থাৎ a² - 1 আসে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা দেখো এই দুটো গুণ করে দিছি, গুণ করে কিন্তু এখানে ব্যবহার করেছি। আমাদের প্রথম ঠিক যেভাবে ছিল আমরা ব্যবহার করলাম, এটা লিখে দিলাম। প্রথম পদটা ঠিক যা ছিল আমরা ঠিক তাই লিখে দিয়েছি, এবং শেষ পদটা যা ছিল আমরা ঠিক তাই রেখে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা এই যে a+1 a-1 অর্থাৎ এই a+1 এবং a-1 গুণ করে ফেলাম a² - 1। ঠিক আছে, এই যে a² - 1 আমরা রাখলাম, রাখার পর আমার সহগ বা চলক ছিল xy, অর্থাৎ এই xyটাকে সাথে লিখলাম। এখন যখন আমরা এটা লিখব, এটা কেন লিখলাম, এই দুটো গুণ করে লিখেছি আমরা, গুণ করে দেখিয়ে দিলাম। এবার সাথে যেহেতু আমার এটা রাখতে হবে, চলকটা রাখতে হবে, তাই রেখে দিয়েছি। এবার আমি প্রশ্ন যে এইটা কেন লিখলাম, আচ্ছা এইটা কেন লিখলাম, এইটা বোঝার জন্য তোমাকে এই গুণটা একটু করে দেখতে হবে। দেখো আমরা একটু গুণটা করে দেখি। আমরা এই দেখো a² - 1 * xy, অর্থাৎ এই a² - 1 * xy আমরা গুণ করে দেখেছি। দেখো a² xy - xy xy। এবার আমার প্রশ্ন আসি, দেখো আমার এখানে এইটা যখন আমি গুণ করব, তখন আমার এই লাগবে হচ্ছে a² xy, এইটা লাগবে, এটা আমি পেয়েছি। তাহলে এই অতিরিক্ত xy এখান থেকে অতিরিক্ত xy কিন্তু আমার এখানে আসে। এবার এটাকে আমার বাদ দিয়ে দিতে হবে, বাদ দিতে গেলে বিপরীত চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে আছে প্লাস, এই জন্য আমি এখানে মাইনাস আছে, এই জন্য আমি বিপরীত চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিয়েছি। তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। মিডল টার্মের ক্ষেত্রে প্রথম চলকের সহগ এবং শেষের ধ্রুবক, এখানে ধ্রুবক নাই, এখানে সহগ আছে, তাই প্রথম সহগ এবং শেষ সহগ গুণ করতে হবে। তাহলে a+1 এবং a-1 গুণ করলাম, করার পরে আমার আসলে a² - 1। তাহলে প্রথম পদটা যা আছে আমরা লিখে দিলাম, এবং শেষ পদটা যেভাবে আছে আমরা সেভাবে লিখে দিয়েছি। তারপরে আমি যেহেতু গুণফল পেয়েছি a² - 1, সে a² - 1 আমি এখানে লিখে দিয়েছি, সাথেই চলকটা লিখে দিলাম। এবার এইটুকুন আমরা একটু রাফে গুণ করে দেখি, এইটুকুন রাফে গুণ করে দেখে আমরা পেলাম a² xy - xy। এখন আমার লাগবে শুধু a² xy, আমার শুধু a² xy লাগবে, সেই a² xy কিন্তু এইটা। তাহলে আমি এইটা কি করব, এইটা গুণ করলে, অর্থাৎ এইটা বা এটা গুণ করলে আমার অতিরিক্ত -xy আসে, এটাকে বাদ দিতে হবে। বাদ দিতে গেলে মাইনাস আসতে প্লাস চিহ্ন xy তে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার হিসাব সমান হয়ে গেল। এবার দেখো এই a-1 এখানে আছে, এখানে যে a² - 1, এই a² - 1 এর ভিতরে কিন্তু একটা a+1 আছে, একটা a-1 আছে, অর্থাৎ এখানে একটা a-1 আছে, এইটার ভিতরে একটা a-1 আছে। তাহলে এখানে a-1 আছে, এখানে a-1 আছে, আমি সেই a-1 কমন নিলাম। এবার এখানে দুটো x আছে, এখানে একটা x আছে, আমি একটা x কমন নিলাম। তাহলে কি হলো, a-1 একটা চলে গেল, x আছে দুটো, একটা নিলাম, একটা থাকলো। এবার এই প্লাসটাকে আমরা এই লিখলাম। এবার এখানে যেহেতু
এর ভিতরে এ মাইনাস ওয়ান আছে, তাহলে সেই এ মাইনাস ওয়ান চলে গেল, তাহলে কি থাকবে আমার এ প্লাস ওয়ান থাকবে, কারণ এই দুটো মিলেই তো এটা। তাহলে এখান থেকে এ মাইনাস ওয়ান চলে গেল, থাকে এ প্লাস ওয়ান, আর এক্স চলে গেছে, থাকে শুধু ওয়াই। ব্যাস, এবার মিলেটা নিয়ে হচ্ছে এই ব্র্যাকেট যা হবে এই ব্র্যাকেট ঠিক তাই লিখে দেবো আমরা, দিলাম। এবার দেখো এখানে এই এক্সটা কিন্তু এই চলে আসছে, তাহলে বার্তায় কি ওয়াই, অর্থাৎ প্লাস ওয়াই, এই যে প্লাস ওয়াইটাকে লিখলাম। তাহলে এই দুই ব্র্যাকেটে দুটো, এখান থেকে একটা কমন নিলাম, তাহলে এক্স প্লাস ওয়ান এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই চলে গেল, শুধু থাকে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স। এবারে প্লাস এ নিলাম, আর এটা তো আগেই কমন নিয়েছি, প্লাস ওয়াই থাকে। এবার এখানে আমরা গুণ করব, এক্স প্লাস এ ওয়াই প্লাসে প্লাসে প্লাস ওয়াই একে ওয়াই, এখানে এক্স মাইনাস এক্স একে এক্স প্লাস ওয়াই। এইটাই হচ্ছে প্রদত্ত সমস্যার সমাধান। আশা করি সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো, আশা করি সবাই খুব ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছো। এবার তোমাদের 19 নম্বর সমস্যার সমাধান করব। দেখো এটা কিন্তু কিউব আছে, অর্থাৎ ঘনের সূত্র ব্যবহার করতে হবে। এখানে আমার প্রথমটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা আছে, কিন্তু শেষে কিন্তু পূর্ণ ঘনমূল নাই, ঠিক আছে। পূর্ণ ঘন, এই 2 এর পূর্ণ ঘন করা যায় না, কিন্তু এক্স কিউবের পূর্ণ ঘন করা যায়। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এ কিউব, এখানে সূত্র লিখবো এইভাবে যে এ কিউব প্লাস মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, এই হচ্ছে আমার সূত্র। এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। তো দেখো প্রথমে এ কিউব, যেহেতু প্লাস আছে, প্রথম এবং শেষে প্লাস আছে, যদি এখানে দুই মাত্রায় প্লাস থাকে তাহলে তোমাকে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে, এবং দুই মাত্রা যদি মাইনাস থাকে তোমাকে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। তো আমার যেহেতু দুই মাত্রায় প্লাস আছে, আমি প্লাসের সূত্র ভাঙাবো, এ কিউব প্লাস 3a স্কোয়ার আছে, তাহলে এ মানে যেহেতু আমি এক্স ধরেছি এক্স এর স্কোয়ার, তাহলে অলরেডি কিন্তু আমার 3x স্কোয়ার মিলে গেছে। এবার বি তো আমাকে ধরতে হবে, দেখো আমার অলরেডি লাগবে 3x স্কোয়ার, অলরেডি 3x কিন্তু এ আর বি নিয়ে হয়ে গেছে, সরি 3 এবং এ নিয়ে হয়ে গেছে। আমার লাগবে 3x স্কোয়ার, কিন্তু আমার 3 এবং এ অর্থাৎ এইটুকু নিয়েই কিন্তু আমার আমার এই প্রাপ্ত ফলাফল হয়ে গেছে। কারণ বি আমি কত ধরবো, মনে রাখবা যখন তোমার মান অপরিবর্তিত রাখতে হবে কিন্তু তার সাথে কোনো সংখ্যা গুণ ভাগ করতে হবে, সেক্ষেত্রে অন ব্যবহার করতে হবে। তাহলে আমি বি হিসেবে অন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে 3 একে 3, 3x স্কোয়ার, ওকে, প্লাস 3a বি স্কোয়ার, অর্থাৎ প্লাস 3 বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 3a বি মানে 1, তার 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার করলে 1 হয়, 3 একে 3, 3x হিসাব, ঠিক আছে, প্লাস বি কিউব, অর্থাৎ 1 এর কিউব, 1 এর কিউব করলে 1 হয়, আমার লাগবে 2, লিখেছি 1, তাহলে এনে বাড়াতে হবে, তাহলে বাড়াতে গেলে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আছে 2 বা লিখেছি 1, বাকি 1 লাগবে, 1 আর 1 2, ওকে। তাহলে এটুকুন সূত্র পড়ে কি, দেখো এটুকুন সূত্র পড়ে কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব, আর এ প্লাস 1 এর কিউব রেখে দিলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক সূত্র লিখতে হবে, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস এক্স প্লাস 1, এ মাইনাস এক্স প্লাস 1 প্লাস বি, এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা হচ্ছে এই, আর বি মানে যেহেতু 1 তাই এই বির পরিবর্তে 1 ব্যবহার করেছি। আবার সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার, এ মানে কত ছিল, এ মানে এক্স প্লাস 1 ছিল, তাই এক্স প্লাস 1 তার হলো স্কোয়ার, এবার কি আছে মাইনাস, এসে মাইনাস এ বি, এ মানে হচ্ছে এক্স প্লাস 1 আর বি মানে হচ্ছে এই 1, বি মানে হচ্ছে এই 1 প্লাস বি স্কোয়ার, প্লাস বি মানে কত দূর ছিল 1 তার স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা দেখি, দেখো এই ব্র্যাকেট মুক্ত করে দিলাম, তারপরে এটার যেভাবে রেখে দিলাম, এখানে মাইনাস এক্স এককে এক্স প্লাস মাইনাসে মাইনাস এক এককে এক, আর প্লাস একের স্কোয়ার করলে 1 আসে। তাহলে এখানে দেখো এখানে এক্স প্লাস কত 2 আসে, এখানে আসে এক্স প্লাস 1 আর 1 2, আর এখানে এটা রেখে দিলাম, এই মাইনাস এক্স প্লাস মাইনাস 1 কেটে গেল। তারপরে দেখো এখানে এটা রেখে দিলাম, এখানে এ প্লাস বলে স্কোয়ার সূত্র পড়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি, অর্থাৎ এটা থেকে আমার এটা আসছে, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর এটা তো আগেই ছিল। তারপরে এটা রেখে দিলাম, এখানে 2 এককে 2 প্লাস 1 এর স্কোয়ার করলে 1 আসে মাইনাস এক্স, পরবর্তীতে জাস্ট যোগ বিয়োগ করে দিয়েছি, এক্স প্লাস 1 থাকলো, এক্স স্কোয়ার থাকলো 2x থেকে 8x করলে গেলে 8x থাকে আর প্লাস 1, এটাই হচ্ছে আমার প্রদত্ত অঙ্কের সমাধান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা
অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা তোমাদের অনুশীলনের 20 নম্বর প্রশ্নের সমাধান দেখব। দেখো, এই হচ্ছে আমাদের প্রশ্নটা আছে। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ঘনের সূত্রে ফেলবো, কারণ আমার এখানে কিউব আছে। ঠিক আছে, তো আমরা ঘনের সূত্রটা দেখি। এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে আমরা প্রথমে এ কিউব ভাঙিয়ে নিলাম, এই মাইনাস দিলাম, এবারে থ্রিটা কোথা থেকে আসছে? এই থ্রিটা আসছে এই সূত্র থেকে, 3a²। এ বলতে যেটার কিউব দিব সেটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো আমার এখানে 3a² হলো, আমার লাগবে হচ্ছে 6। তাহলে 3-র সাথে কত গুণ করলে 6 হবে? 2। এই জন্য আমরা বি হিসেবে 2কে নিয়েছি। তাহলে 3a² বি, এই যে দেখো 3a² বি প্লাস, এই প্লাস কোথায় পেলাম? এই সূত্র দেখো প্লাস আছে। 3 এখানে কি আছে? 3ab²। এই জন্য 3a আর b বলতে 2, তাই আমরা 2 এর স্কোয়ার দিয়েছি। এবার আমরা একটু হিসাব মিলিয়ে নিই। 2 এর স্কোয়ার করলে আসে 4, 3 4 12a। দেখো আমার কিন্তু 12a, ঠিক আছে। এবার মাইনাস, এই মাইনাসটা কোথায় পেলাম? এই সূত্র থেকে মাইনাসটা নিলাম। মাইনাস এখানে আছে বি কিউব, তাই আমরা এখানে লিখেছি বি কিউব। বি বলতে 2, তার কিউব। তাহলে এখন এখানে 2 এর কিউব করলে কিন্তু 8 হয়, কিন্তু আমার লাগবে হচ্ছে 9। তাহলে আমি 1 কম লিখেছি, তাহলে আমার এখানে 1 বাড়াতে হবে। বাড়ানোর ক্ষেত্রে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে সে 1 লিখে দিলাম। এরপর দেখো তাহলে সূত্রটা পড়লো কি? এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এই যে দেখো, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, আর এই মাইনাস অনের কিউবটা লিখে দিলাম। এবারে আমার এই পুরোটাকে আমি এ ধরবো এবং এই পুরোটাকে বি ধরবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস b²। তাহলে এ মাইনাস বি, এইটা হচ্ছে এ বলতে এটা, এই মাইনাসটা আসছে এই সূত্রের এই মাইনাস থেকে, এই মাইনাস থেকে এই মাইনাসটা আসছে, আর বি বলতে এই 1 হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি লিখলাম। এবার কি লিখবো? a²। এ বলতে এ মাইনাস 2, তার স্কোয়ার। এবার চিহ্ন আছে কি? প্লাস, এই সে প্লাসটা লিখলাম। এ বি, এ বলতে এ মাইনাস 2 আর বি বলতে 1, এই 1 হচ্ছে আমার বি। তারপরে চিহ্ন প্লাস আছে, এখানে প্লাস লিখলাম, তারপর b², বি বলতে 1 এর স্কোয়ার। এরপরে কি করব? আমরা ব্র্যাকেট মুক্ত করেছি এখানে, আর এখানে a মাইনাস 2 হোল স্কোয়ার রেখে দিলাম, প্লাস এখানে এ এককে এ প্লাস মাইনাসে মাইনাস, 2 এককে 2, আর 1 এর স্কোয়ার করলে 1 হয়। পরে আমরা দেখো এ বসালাম, দুইটা একই চিহ্ন আছে, তাই চিহ্ন বসিয়ে দিয়ে যোগ করে দেবো। একই চিহ্নের ক্ষেত্রে যে চিহ্নটা থাকবে ওই চিহ্ন বসাতে হবে এবং সংখ্যা দুটো যোগ করে দিতে হবে। তারপর এটা যা আছে রেখে দিলাম, এখানে এ রেখে দিলাম, আর -2 আর +1, এটা দুই রকমের চিহ্ন। বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, তাই 2 থেকে 1 গেলে 1 থাকে, আর বিয়োগ করার সময় বড়টার চিহ্ন বসে। এখানে বড় হচ্ছে 2, সেই জন্য 2 চিহ্ন মাইনাস, তাই মাইনাস ব্যবহার করেছি। এরপরে আমরা কি করব? এ মাইনাস 3 রেখে দিলাম, আর এখানে এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, এই যে এ মাইনাস 2 এর হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। ঠিক আছে, আমরা জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। এই সূত্রটা আমরা প্রয়োগ করি। দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², আর এইটা ছিল আমরা এখানে রেখে দিলাম এভাবে, এই যেটা ছিল এটা এভাবে রেখে দিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের একটু যোগ বিয়োগ করার প্রয়োজন আছে, এটা রেখে দিলাম। এ স্কোয়ার আছে একটা রেখে দিলাম, 2 দুগুণি 4, 4a, আর 2 এর স্কোয়ার করলে 4 আসে, বাকিটুকুন রেখে দিলাম। এরপরে এ মাইনাস 3 রেখে দিলাম, এ স্কোয়ার রেখে দিলাম, 4a থেকে একটাই গেলে -3a, আর 4 থেকে 1 গেলে +3। এইটাই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ। এবারে আমরা তোমাদের 3.3 অনুশীলনীর খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক একটা উৎপাদকের সমাধান করব। এই উৎপাদকটা বিভিন্ন প্যাটার্নে তোমাদের পরীক্ষায় আসে। অনেক সময় এখানে 8b কিউব দিয়ে আসে, এখানে 27b কিউব দিয়ে আসে, বিভিন্ন প্যাটার্নে আসে। তবে যেভাবে আসুক তোমাকে এমন একটা ট্রিক শিখিয়ে দিব, যা শিখলে তুমি বুঝতেই পারবে খুব সহজে যে তোমার সমস্যার সমাধানটি সঠিক হয়েছে কিনা। তাহলে দেরি না করে চলো শুরু করি। দেখো, এখানে এ কিউব আছে, অর্থাৎ আমি প্রশ্নটা দেখেই কিন্তু বুঝতে পারতেছি যে আমার এটাকে ঘনের সূত্রে ফেলতে হবে। এখন এই যে দেখো এইটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা,
এটাকেও ঘন করা যায়, কিন্তু 9কে কিন্তু ঘন করা যায় না, কারণ 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এটাকে আমরা 8 এবং 1-এ ভাঙিয়ে নেব। তাহলে প্রথমে দেখো a কিউব লিখলাম, আর এই যে 9b কিউব এটাকে আমি এই 8b কিউব লিখলাম, আর এই 1b কিউব লিখলাম। তাহলে 8টা আর একটা 9টা হয়ে গেল। এখন তোমরা অনেকে বলতে পারো, স্যার আমি এখানে একটা বি কিউব লিখলাম আর এখানে 8টা বি কিউব লিখলাম, আমি যদি এখানে একটা লিখতাম আর এখানে 8টা লিখতাম তাহলে কি আমার সমস্যার সমাধান হতো না? না বাবা, হতো না। কেন হতো না এটা তোমাদের একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে এটাকে 9কে ভাঙিয়ে নিলাম, a কিউব মাইনাস বি কিউব, আর এটা যেভাবে রেখে দিলাম, আর এই 9 থেকে একটা বি কিউব গেল, বাকি 8টা বি কিউব আমি এখানে লিখে দিলাম। তাহলে এই 8টা আর একটা মিলে আমার 9টি হয়ে গেল। তাহলে দেখো এইটুকুনকে তোমার সূত্র পড়ে a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র আমরা এর আগের সমাধানে দেখে এসেছি। সেটা কি? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে এটা যেভাবে রেখে দিয়েছি, আর 8b কিউবকে আমরা ঘনমূল করে নিলাম 2b এর হোল কিউব। তাহলে এখানেও a কিউব মাইনাস বি কিউব, সেক্ষেত্রে আমরা লিখলাম a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবারে দেখো আমি এটা ঠিক যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে মাইনাস 2b আর প্লাস বি, এরা দুই রকমের চিহ্ন, তাই আমাকে এখানে বিয়োগ করতে হবে। তাহলে দুটো বি থেকে একটা বি গেলে আবার একটা বি থাকে, অবশ্যই বড়টা চিহ্ন মাইনাস, তাই মাইনাস ব্যবহার করেছি। ঠিক আছে। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখে দিয়েছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটুকুন গুণ করে বসিয়েছি এটা। দেখো এ আর 2b, তাহলে গুণ করলে 2ab প্লাসে প্লাসে প্লাস 2b আর বি গুণ করলে 2b স্কোয়ার। আর 2b স্কোয়ার 2b এর হোল স্কোয়ার করলে আসে 4b স্কোয়ার। এইবার একটা বিষয় খেয়াল করো, দেখো আমার এই একটা পদ আর এই একটা পদ। এখন এই দুটো পদের ভিতরে দেখো একটা সাধারণ পদ হচ্ছে a মাইনাস বি। যদি দুটো পদের ভিতরে একটা সাধারণ পদ আসে তাহলে তুমি বুঝবা তোমার সমাধানটি সঠিক হয়েছে। যদি এরকম একটা সাধারণ পদ না আসে তাহলে তোমার সমাধানটি সঠিক হবে না। এবার চলো তোমাদের সমস্যাতে আমরা যাই। যখন তুমি বলছিলে এখানে 8b কিউব লেখার কথা, তখন দেখো তোমার এখানে আসতো a কিউব মাইনাস 2b কিউব, এখানে আসতো a কিউব মাইনাস 2b এর হোল কিউব। তাহলে তোমার আসতো কি? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম আসতো। অর্থাৎ তোমার একটা পদ আসতো a মাইনাস 2b, অর্থাৎ এখানে একটা সাধারণ পদ আসতো a মাইনাস 2b। তাহলে এখানে তুমি লিখতে b, তাহলে এখানে তুমি লিখতে বি কি হতো তাহলে a প্লাস বি এর হোল কিউব মাইনাস বি এর কিউব। সেক্ষেত্রে তোমার কি আসতো? a প্লাস বি মাইনাস বি ইন্টু সামথিং যা আসতো। সেক্ষেত্রে তোমার এই মাইনাস বি এবং প্লাস বি কিন্তু কেটে যেত, তাহলে থাকতো শুধু তোমার এই। তাহলে আমার এই রাশিটুকুন ভাঙালে, অর্থাৎ এই রাশিটুকুন ভাঙালে আমার সাধারণ এখানে আসতো a মাইনাস 2b, আর এখানে আসতো শুধু a। অর্থাৎ এখানে আসতো a মাইনাস 2b আর এখানে আসতো শুধু আমার a। তাহলে কিন্তু আমি কোনোভাবে আর কমন নিতে পারতাম না, এই জন্যই আমার অঙ্কটা ভুল। তাহলে তোমরা যখন এই অঙ্কটা করবা দেখে নিবা যে তোমার এখানে একই পদ আসলো কিনা। যদি না আসে তাহলে এখানে ঘুরিয়ে ফিরিয়ে লিখবা। মনে করো এখানে 1 লিখলে 8 লিখে দেখলে তোমার এখানে একই পদ আসলো না, তাহলে তোমার কি করতে হবে? ওটাকে ঘুরিয়ে আবার এখানে 8 লিখতে হবে, এখানে 1 লিখতে হবে, লিখে ঘুরিয়ে নিয়ে তারপরে এটা একই রকম বানিয়ে তারপরে তোমার সমাধান করতে হবে। তাহলে কি বলেছি? এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন তুমি দেখবা আমার এই একটা পদ এবং এই একটা পদ, অর্থাৎ এই লাইনটিতে দুইটা পদ আছে, দুইটা পদের ভিতরে যদি কোনো সাধারণ পদ থাকে তাহলে বুঝবা তোমার সমাধানের পদ্ধতিটি সঠিক আছে। যদি এখানে সাধারণ পদ না থাকে, কোনো সাধারণ পদ যদি না থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার সমাধানটি সঠিক হয়নি। ওকে, তাহলে চলোর পর থেকে শুরু করি। তাহলে দুটো পদের ভিতরে a মাইনাস বি কমন আছে, একই পদ আছে, আমি এই জন্য a মাইনাস বি কমন নিব। তাহলে এখান থেকে a মাইনাস বি চলে গেল, এই নিয়ে নিলাম, তাহলে থাকে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি লিখে নিলাম a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে a মাইনাস বি চলে গেল, থাকে হচ্ছে আমার এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। পরের লাইন আমরা এখানে একটু যোগ বিয়োগ করে দেবো, a মাইনাস বি রেখে দিলাম। দেখো a স্কোয়ার এই একটা আর এই একটা, দুটো মিলে 2a স্কোয়ার। আর এ বি আছে এই একটা, এই দুটো, তিনটা, আর এই দুটো, পাঁচটা, তাহলে 5ab। আর বি স্কোয়ার আছে একটা, দুইটা, আর দুটো, চারটা, যেটা 8টা। এটাই হচ্ছে তোমার প্রদত্ত সমস্যার সমাধান।
এবার আমরা তোমাদের অনুশীলনীর 22 নম্বর সমস্যা দেখব। দেখো আমার অঙ্কটা হচ্ছে এই, তাহলে এটা অবশ্যই আমার কিউবের সূত্রে ফেলতে হবে। তাহলে 8x এর কিউব মানে 2x এর হোল কিউব প্লাস 3 কোথা থেকে আসছে? সূত্র থেকে, 3a স্কোয়ার, এ বলতে যেটার কিউব দেবো সেটার স্কোয়ার। তার আমরা একটু গুণ করে দেখি, 2 দুগুণে 4, 3 এ 4 12। অনেকে কিন্তু এখানে গুণে ভুল করে, আগে 3 আর 2 গুণ করে ফেলে। না, এটা কিন্তু ভুল পদ্ধতি। তোমাদের সূচক থাকে, সূচকের কাজ আগে করে নিতে হবে। তার 2 দুগুণে 4, 3 এ 4 12 এক্স স্কোয়ার। দেখো আমার এই 3 আর এ স্কোয়ার এটা ধরলেই কিন্তু আমার হিসাবটা পুরোপুরি কভার হয়ে গেছে। তাহলে আমার বি তো সূত্রে মেলানোর জন্য বসাতেই হবে। সেক্ষেত্রে আমরা মানকে অপরিবর্তিত রাখতে হলে অন লিখতে হয়, আমরা জানি। তাহলে আমরা বি হিসেবে অন নিলাম, প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন অনের কিউব করলে কত আসে? অনের কিউব করলে কিন্তু প্লাস 1 আসে, কিন্তু আমার লাগবে হচ্ছে -63। এখন যেহেতু বিপরীত চিহ্ন আছে, তাহলে আমরা যদি -64 আমি লিখি তাহলে কিন্তু -64 থেকে +1 বিয়োগ করলে -63 থাকে। এই জন্য আমরা এখানে -64 লিখেছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত সূত্র পড়ে, সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব, আর এই 64 এর ঘনমূল করলে আসে 4 এর হোল কিউব। তার সূত্রটা বললো a কিউব মাইনাস বি কিউব সমান কি আসে? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা কি পড়ে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, পরে দেখো এখানে আমরা ব্র্যাকেট মুক্ত করে দিলাম। আমরা ব্র্যাকেট মুক্ত করেছি, ব্র্যাকেট মুক্ত করার পরে এটা ঠিক যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। আর এখানে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 প্লাসে প্লাসে প্লাস 4 একে 4, আর 4 12 করলে আসে 16। তারপরে আমরা করব কি, এই 4 থেকে যদি 1 আমরা বিয়োগ করি, 4 থেকে 1 বিয়োগ করলে আমাদের আসে -3। 4 থেকে 1 বিয়োগ করলে আসে -3। তারপরে আমরা এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকুনি পরিবর্তে আমরা এইটুকুন লিখেছি। ঠিক আছে, আর এখানে প্লাস 8x প্লাস 12 আর 4 হচ্ছে 16। ঠিক আছে, এখানে 12 আর 4 হচ্ছে এই 16 আর 4 যোগ করলে আমার এখানে আসে 20। 16 এবং 4 এই দুটো যোগ করলে আসে 20। এরপরে করব কি, আমরা 2x মাইনাস 3 লিখে দেবো। এখানে 2x মাইনাস 3 আমরা লিখে দিব। তারপরে কি করব, এখানে 4x স্কোয়ার থাকবে, 2 দুগুণে 4, 4 একে 4 4x, অনের সার্কেল 1 আসে, প্লাস 8x প্লাস 20। ঠিক আছে, তাহলে এটা আমরা রেখে দেবো, 2x মাইনাস 3 আমরা এখানে রেখে দিব, 2x মাইনাস 3। এরপরে করব কি, 4x স্কোয়ার থাকবে, এই প্লাস 4x। ঠিক আছে, এবার এই 4x আর 8x মিলে কিন্তু এখানে 12x আসে। দাও এই 4x এর চিহ্ন প্লাস 8x এর চিহ্ন প্লাস, তাহলে 8 আর 4 কত? 12x। আর 20 আর 1 মিলে আছে হচ্ছে আমার 21। এই 20 এবং 1 এই দুটো যোগ করলে আসে হচ্ছে আমার 21। আমার এইটা হচ্ছে প্রদত্ত সমস্যার সমাধান। এবারে তোমাদের 23 নম্বর সমস্যাটা দেখবো আমরা। এখানে আছে 8 এর হোল কিউব, 8 এর কিউব আছে, এটাকে প্রথমে ঘনমূল করে নিলাম, 2a তার হোল কিউব মাইনাস, এখানে দেখো বির ভারে কিউব আছে কিন্তু 27 ভারে কিউব নাই, এই জন্য b/3 তার হোল কিউব করে নিব, কারণ এই কিউবটা বিও পাবে 3ও পাবে। যখন বির কিউব করবো তখন বি কিউব হবে, আর 3 কিউব করলে 27 হবে। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস বি কিউব। তাহলে এর উৎপাদক সূত্র লিখবো হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা এটা ঠিক যেভাবে আছে সেটা ওইভাবেই রেখে দিব। তারপরে 2a এর হোল স্কোয়ার করলে আসে 4a স্কোয়ার। আর মনে রাখবে এর নিচে কোনো হর নেই, এটা যদি একটা থাকে, নিচে যদি কোনো হর না থাকে, সেক্ষেত্রে এটাকে লব ধরতে হবে। তো লবে লবে গুণ 2ab/3, আর বি স্কোয়ার করলে বি স্কোয়ার, 3 এর স্কোয়ার করলে 9। পরে দেখো এখানে আমাকে লসাও করতে হবে, এখানে হর নেই, না থাকলে 1 ধরতে হবে, আর এখানে 3, তাহলে 3 আর 1 এর লসাগু হচ্ছে 3। আমার নিয়ম হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে যখন আমরা লসাগুকে ভাগ করব, 1 দিয়ে যখন আমরা 3কে ভাগ করব তখন ভাগফল পাবো 3, এবং সেই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 6 মাইনাস
এবার 3 দিয়ে 3কে ভাগ করলে পাবো 1, বি 1কে বি। এবার এখানে হচ্ছে নিচে হচ্ছে 1, এখানে 3, এখানে 9, তাহলে 1 3 9 এর লসাগু হচ্ছে 9। তাহলে 1 দিয়ে যখন 9কে ভাগ করব তখন পাবো 9, 4 নং 36 এ স্কোয়ার প্লাস 3 দিয়ে যখন 9 রে ভাগ করব তখন পাবো 3, 3 দুগুণে 6 এ বি প্লাস 9 দিয়ে যখন 9 রে ভাগ করব তখন 1 বি স্কোয়ার একে বি স্কোয়ার। এবার দেখো হরে হরে গুণ, তাহলে 3 নং 27। এখানে আমাকে হরে হরে গুণ করতে হবে, লবে লবে গুণ করতে হবে, তাহলে 3 নং 27। আর উপরে কিছু না থাকলে 1 ধরে নিলাম, তারপর 6 এ মাইনাস বি লিখলাম, আর 36 এ স্কোয়ার প্লাস 6 এ বি প্লাস বি স্কোয়ার আমি রেখে দিলাম। এইটাই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। তোমাদের 24 নাম্বার সমস্যাটাও ঠিক একই পদ্ধতিতে করব আমরা। দেখো এই 6 আছে আর এখানে 27 আছে। দেখো আমরা এই 6কে কিন্তু এই ভিতরে কিউব আর বাইরে স্কোয়ার দিয়ে ভাঙাতে পারি, তাহলে কিন্তু 3 দুগুণে 6 হয়, কিন্তু 27-এর কিন্তু কোনো কিছু স্কোয়ার করে করা যায় না, অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই তার স্কোয়ার করলে আমার 27 হবে। যার কারণে আমি যদি এটাকে ঘনের সূত্রে ফেলি তাহলে খুব ইজিলি আমার এটা হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমি এখানে কি করেছি, এখানে আমি এ স্কোয়ার বাই 3 এর হোল কিউব করে দিয়েছি, তাহলে খুব ইজিলি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যদি এটাকে বর্গ দিয়ে করতে চাও তাহলে হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের হিসাবটা অনেক জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে করতে হতো কি, এই এ কিউব বাই 3√3 এর স্কোয়ার করতে হতো, তাহলে তোমার এই 27 হয়ে যেত, 3 3 না 3 নং 27 হতো। ঠিক আছে, কিন্তু এরকম করে করলে তোমাদের হিসাবটা অনেক জটিল হয়ে যাবে। কিন্তু তোমরা যদি কিউব রেখে করো, অর্থাৎ এখানে 3 দিয়ে করো, তাহলে তোমাদের হিসাব করতে সহজ হবে। তাহলে এ স্কোয়ার বাই 3 এর হোল কিউব, দেখো 3 দুগুণে 6 আর 3 এর কিউব করলে 27 মাইনাস বি স্কোয়ারের কিউব। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এর উৎপাদক সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আগের মতোই আমরা এখানে লসাগু করে ফেললাম, এখানে হর না থাকলে মনে মনে অন ধরে নিব। লসাগু হচ্ছে 3 আর একে লসাগু 3, তাহলে 3 দিয়ে যখন 3কে ভাগ করবো তখন হচ্ছে 1, এ স্কোয়ার একে স্কোয়ার, এ মাইনাস লিখলাম। 1 দিয়ে যখন আমরা 3কে ভাগ করবো তখন ভাগ করবো 3, 3 আর বি স্কোয়ার গুণ করলে 3 বি স্কোয়ার। এখানেও ঠিক তাই, এখানে তোমার এ স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4 আর 3 স্কোয়ার করলে আছে 4, 3 স্কোয়ার করলে আছে 9 প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ হয়ে গেল, নিচে থাকে 3 প্লাস বি স্কোয়ার 2 দুগুণে 4। এরপরে বার আমরা এটা ঠিক যা লিখেছিলাম সেভাবে রেখে দিয়েছি। এবার এখানে লসাগু করব, তাহলে এখানে মনে মনে 1 ধরে নিতে হবে। 3 3 9 1 এর লসাগু হচ্ছে 9, 9 দিয়ে যখন 9কে ভাগ করবো তখন 1 এ 4 একে 4 প্লাস ব্যবহার করলাম। 3 দিয়ে যখন 9 রে ভাগ করবো তখন 3, 3 আর এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে আসে 3 এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাসটা লিখে নিলাম। 1 দিয়ে যখন 9কে ভাগ করবো তখন 9, 9 আর বি 4 গুণ করলে আসে 9 4। পরের লাইনে আমরা কি করছি, হরে হরে গুণ করে দিয়েছি, 3 নং 27 আর উপরে কিছু না থাকলে 1, আর এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার আর এ 4 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 9 বি 4। এটাই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। তোমাদের এই সমস্যাটা বইয়ে লসাগু করে দেয়নি, অর্থাৎ এই লাইনে পরে এইটুকুন রেখে দিয়ে এই লাইনে পরে এইটুকুন রেখে দিয়েছে। তোমরা লসাগু করে দিতে পারো, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এবার আমরা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এই সমস্যাটি তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে এবং অনেকবার আসছে। এখানে অনেক সময় অক্ষর চেঞ্জ করে দিয়ে আসে, এখানে এক্স দিয়ে, এর পরিবর্তে এক্স দিয়ে থাকতে পারে, ওয়াই দিয়ে থাকতে পারে, সি দিয়ে থাকতে পারে, বি দিয়ে থাকতে পারে। ঠিক আছে, তবে যাই দিয়ে আসুক না কেন, তুমি যদি সঠিকভাবে নিয়মটা বুঝে করতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো চলো আমরা দেরি না করে শুরু করি। দেখো আমরা যেহেতু স্কোয়ার আছে, তার সাধারণভাবে আমরা মনে করতে পারি যে এটাকে আমরা বর্গের সূত্রে ফেলতে পারি। তো আমরা একটু যাচাই বাছাই করে দেখি। দেখো এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো বর্গের সূত্রের ক্ষেত্রে আমার দুই মাথা দুটো স্কোয়ার লাগে। দেখো দুটো স্কোয়ার কিন্তু এখানে আছে, মাঝখানে প্লাস মাইনাস প্লাস অথবা -2 লাগে, দেখো আমার 2 কিন্তু আছে। তাহলে সূত্র ব্যবহার করার খাতিরে প্রথমে একটা স্কোয়ার লিখলাম, পরে আমাদের যে 2 আছে আমি -2 লিখলাম, পরেরটাও স্কোয়ার আছে আমি স্কোয়ারটা এখানে লিখলাম, অর্থাৎ আমি সূত্রের প্যাটার্নে সাজিয়ে নিলাম। আর বাকি শেষে যে দুটো পদ আছে এই দুটো পদকে আমি অবিকল রেখে দিলাম।
এবার আমরা এটাকে একটু সূত্রে অ্যানালিসিস করি, সূত্রে একটু অ্যানালাইজ করে বসাই। দেখো 4a স্কোয়ার অর্থ হচ্ছে 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে 2a। এবার এখানে শুধু 2 লাগবে, তাহলে আমার হয়ে গেছে এই 2a বারটি। এবার এটাকে কেটে দিতে হলে বিপরীত রাশি ব্যবহার করতে হবে, অর্থাৎ 1/2 ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপর এই প্লাস বসাম বি স্কোয়ার, তা বি মানে কত ধরছিলাম আমি 1/2a, তাহলে 1/2a তার হোল স্কোয়ার। এবার দেখো 1 এর স্কোয়ার করলে কিন্তু 1 আসে, আর 2 এর হোল স্কোয়ার করলে এসে 4a স্কোয়ার, অর্থাৎ 1/4a স্কোয়ার। দেখো 1/4 স্কোয়ার কিন্তু আসে, অর্থাৎ এইটার সাথে এইটা আমার ইজিলি মিলে যায়, কোনো সংখ্যা কম বেশি হয় না। আর একবার মিলিয়ে দেখি, 2a হোল স্কোয়ার করলে 4a স্কোয়ার, এই উপরের 2 এর নিচে 2 কেটে গেল, 2 1 কে 2 মাইনাস 2 প্লাস প্লাস 1 এর স্কোয়ার করলে 1 আর 2a স্কোয়ার করলে 4a স্কোয়ার, মিলে গেল। এবার প্লাস এটা ঠিক যা আছে রেখে দিলাম। এইবার এখানে কি আসে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি আসে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো আমি এখানে কিন্তু 2a পেয়েছি, অর্থাৎ আমার প্রথম পদটা হচ্ছে 2a, সেক্ষেত্রে আমার এখানেও কিন্তু 2a বানাতে হবে। অর্থাৎ আমরা যখন মিডল টার্ম করছিলাম তখন আমাদের কথা ছিল দুই ব্র্যাকেটে একই জিনিস হবে। তো আমি এই ব্র্যাকেটে যেহেতু 2a মাইনাস 1/2 পেয়েছি, আমি এখানে অবিকল 2a মাইনাস 1/2 লিখে দেবো। দেওয়ার পরে আমার আছে এখানে 4a, আমি লিখেছি 2a, তাহলে বাদ গেল কত, এই 2 এর সাথে আর কত গুণ করলে 4a হবে, 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4a। এই সেই 2 আমি এখানে কমন নিলাম। ঠিক আছে, এই 2 আমি এখানে আরেকটু বলি। আমি যখন মিডল টার্ম করছিলাম তখন কথা ছিল দুটো ব্র্যাকেটে একই জিনিস হতে হবে, অর্থাৎ এখানে আমার 2a মাইনাস 1/2 হয়েছে, আমি ঠিক এখানে 2a মাইনাস 1/2 লিখে দিব। দেওয়ার পরে মিলিয়ে দেখবো আমার এখানে আছে 4a, আমি লিখেছি 2a, তাহলে বাদ গেল কত, এই 2 এর সাথে আর 2 গুণ করলেই কিন্তু 4a আসে। এই জন্য আমার এই 2 এর সাথে বাকি যেটা গুণ করতে হবে সেটা আমি ব্র্যাকেটে বাইরে ব্যবহার করব। তাহলে 2 এর সাথে আর 2 গুণ করলে 4a আসে, এই জন্য আমি 2 বাইরে লিখেছি। এবার এই দুটো পদের ভিতরে দেখো 2a মাইনাস 1/2, 2a মাইনাস 1/2 একই পদ আছে, এই জন্য আমি 2a মাইনাস 1/2 কমন নিলাম। তাহলে এখানে 2a মাইনাস 1/2 আছে দুইটা, আমি কমন নিয়েছি একটা, তাহলে এখানে অবশ্যই 2a মাইনাস 2 একটা থাকবে, এই প্লাসটা ব্যবহার করলাম। এবার 2a মাইনাস 1/2 চলে গেল, বাকি থাকে শুধু 2, সেই 2 এখানে ব্যবহার করলাম। এইটাই হচ্ছে আমার প্রদত্ত অঙ্কের সমাধান। তুমি ইচ্ছা করলে এখানে লসাগু করে দেখাতে পারো, সেক্ষেত্রে আরও 2টা বা 3টা লাইন বেশি হতে পারে, তবে এখানে উত্তর রাখলেও সমস্যা নাই। এবারে তোমাদের উদাহরণ 22 নম্বর সমস্যাটি দেখবো আমরা। তা এই হচ্ছে আমার সমস্যাটি রয়েছে। দেখো এক্ষেত্রে আমাকে টুর সাথে কত আছে, টুর সাথে আছে বি, অর্থাৎ টুর সাথে বি, তাহলে আমার এর সাথে এটা নিতে হবে। আর যেহেতু এখানে 2ab, এখানে আর একটা চলক নাই, না থাকলে আমাকে অন ধরে নিতে হবে, অর্থাৎ আমার এই 3টা দিয়ে সূত্রে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমি a স্কোয়ার মাইনাস কমন নিলাম, নিলে সাথে সাথে -1 +1 হয়ে গেল, আর +2b -2 হয়ে গেল, আর -b স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এবার আমরা এখানে রেখে দিলাম, এটাকে একটু সূত্রে অ্যানালিসিস করে সাজিয়ে লিখলাম, অর্থাৎ বি স্কোয়ারকে প্লাস বি স্কোয়ারটাকে প্রথমে নিলাম আর +1কে শেষে নিলাম। তারপর এটাকে সূত্রে ভাঙিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা করব কি, এই a এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে খুব ইজিলি দেখো আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছি। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a মানে আমার স্যার a, আর এই প্লাসটা লিখলাম এই, আর বি বলতে আমার বি মাইনাস 1, আবার a বলতে এই a, আর এই মাইনাস চিহ্ন হচ্ছে এই, আর বি বলতে আমার হচ্ছে বি মাইনাস 1, সেই বির পরিবর্তে আমরা বি মাইনাস 1 লিখেছি। এরপর লাইন আমরা করব কি, ব্র্যাকেট মুক্ত করব, তাহলে a বসে গেল, প্লাস বসে গেল, বি বসলো, আর প্লাস মাইনাসে -1 বসে গেল। আর এখানে a ব্যবহার করলাম, মাইনাস বি ব্যবহার করলাম, আর মাইনাস মানে +1 এই বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যার সমাধান। এখন আমরা তোমাদের 3.3 অনুশীলনীর 29 নম্বর অঙ্কটা দেখব। এই অঙ্কটা প্রথমে বলে রাখি যে এই অঙ্কটা সচরাচর পরীক্ষাতে আসে না, তবে তোমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, থিঙ্কিং পাওয়ারকে ডেভেলপ করার জন্য এটা তোমাদেরকে অনুসরণ করা উচিত। তো প্রথমে আমি সমস্যাটি দেখলাম, দেখার পরে আমি কি করব, আমি একটু সাজিয়ে নিলাম। এই যে -a4 -b4 -c4 এটাকে আমি একটু মিডিলে আনলাম, এবং বাকি দুটো পদকে আমি শেষে লিখলাম। লেখার পরে দেখো
আমি এটা যেহেতু 2b স্কয়ার c স্কয়ার আছে, এখানে আমার দেখো a স্কয়ার সূত্র আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সূত্র সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এক্ষেত্রে তোমাদেরকে ত্রিপদী রাশির সূত্র ব্যবহার করতে হবে। তো ত্রিপদী রাশির সূত্রে 3টা স্কয়ার আর 3টা 2। তো দেখো আমার এখানে স্কয়ার বা 4 কিন্তু 3টা আছে, কিন্তু 2 কিন্তু আমি দুটো লিখেছি। অবশ্যই একটা 2 প্রথমে আছে, কিন্তু এটাকে এখানে লেখা যাবে না। সেক্ষেত্রে আমি করবো কি, দেখো এই 3টা রেখে দিয়েছি, 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার। এবারে যে 2b স্কয়ার c স্কয়ার ছিল, এখানে 4b স্কয়ার c স্কয়ার লিখেছি, তাহলে আমি দুটো বেশি লিখেছি, এই দুটো কিন্তু এখানে মাইনাস করে দিলাম। তাহলে 2b স্কয়ার c স্কয়ার এর পরিবর্তন যখন 4b স্কয়ার c স্কয়ার লিখলাম, এই 4b স্কয়ার c স্কয়ার থেকে যখন 2b স্কয়ার c স্কয়ার চলে যাবে, তখন কিন্তু অটোমেটিক আমার 2b স্কয়ার c স্কয়ার চলে আসবে। এইবার আমাদের দেখো সূত্রে আমার স্কয়ার আছে, অর্থাৎ বর্গ আছে। তো আমরা জানি কি, যতই মাইনাস থাকুক তার বর্গ করলে সে মাইনাস থাকে না। এই জন্য আমার এই পদগুলোর সাথে মাইনাস রাখা যাবে না। সেক্ষেত্রে আমাকে এখানে মাইনাস কমন নিতে হবে। নিলেই ভিতরের চিহ্নগুলো দেখো পরিবর্তন হয়ে গেছে। ভিতরের চিহ্নগুলো কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে। এটা ছিল মাইনাস, এটা মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার তোমাকে একটা বিষয় খেয়াল করতে হবে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে ত্রিপদী রাশির বর্গ অঙ্ক করেছিলে, তখন তোমরা কিন্তু এই নিয়মটা ফলো করেছিলে। যেটা কি, দেখো আমার এখানে এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে। তো দেখো যেখানে যেখানে এ স্কোয়ার আছে সেখানে সেখানে আমার মাইনাস আছে, যেখানে যেখানে এ স্কোয়ার আছে সেখানে সেখানে মাইনাস আছে। এই লাস্টেরটাতে এ স্কোয়ার নাই, এজন্য এখানে মাইনাসও নাই, এখানে প্লাস আছে। অর্থাৎ আমার এ স্কোয়ারটা মাইনাস হবে। কি হবে? এ স্কোয়ারটা মাইনাস হবে। তাহলে মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার দিলাম, মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। অর্থাৎ এই সূত্রে যে স্কোয়ারটা আছে সেই সূত্রের ফর্মেট আমরা ফেলবো। এই জন্য আমার বাইরে স্কোয়ার রাখতে হবে। ঠিক আছে? এই সূত্রে স্কোয়ারের ফর্মেট আছে, এই জন্য আমার এ স্কোয়ার তার হোল স্কোয়ার করলে, এ স্কোয়ার তার হোল স্কোয়ার করলে আমার A4 হয়। কিন্তু যেহেতু এখানে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে মাইনাস আছে, এই জন্য আমি মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার করবো। অটোমেটিক এইটা টোটাল করলে কিন্তু সে প্লাস A4 আসে। এবার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস, এই প্লাসটা কোথায় পেলাম? এখানে তো মাইনাস আছে, আমি প্লাস দিলাম কেন? সূত্রে কিন্তু দেখো প্লাস আছে, এই জন্য সূত্রের ফরম্যাটে প্লাস দিলাম। তারপরে কি আছে? 2 লিখলাম, যে 2, তারপরে কি 2ab। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে আমার মাইনাস এ স্কোয়ার, এ মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে? আর বি, বি মানে কত? হ্যাঁ, তারপরে আমরা 2ab প্লাস 2bc প্লাস 2ac সূত্রে সাজায় নিলাম। তাহলে আমার সূত্র কি আসলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac সমান সমান কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এ মানে এই ব্র্যাকেটের ভিতরে যেটুকুন আছে এইটুকুন হচ্ছে আমার। তাহলে এ মানে মাইনাস এ স্কোয়ার, বি মানে প্লাস বি স্কোয়ার, সি মানে প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে? এবার আমরা মাইনাসটা লাস্টে দিয়ে সাজিয়ে নিলাম। ঠিক আছে? আমরা কি করলাম? এই মাইনাসটাকে আমরা লাস্টে বসিয়ে দিলাম। তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এই যে 4b স্কোয়ার সি স্কোয়ার ছিল, এটাকে 2bc এর হোল স্কোয়ার দিয়ে সাজিয়ে নিলাম। তাহলে আমার সূত্র পড়লো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে? এরপরে আমরা কি করলাম, দেখো এখানে ব্র্যাকেট মুক্ত করে দিয়েছি, এখানে প্লাস আছে, ব্র্যাকেট মুক্ত করে দিয়ে সবগুলো বসিয়ে দিলাম, আর এখানে মাইনাস আছে। তাই যখন ব্র্যাকেট মুক্ত করব তখন ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এই প্লাস মাইনাস হয়ে যাবে আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। এবারে দেখো আমরা এর আরও একটু সূত্রের ফরম্যাটে ফেলানোর জন্য আমরা 2bc আছে, তাহলে বিটাকে আগে নিলাম, তারপরে নিলাম, তারপরে সিটাকে নিলাম, আর মাইনাস স্কোয়ারটা রেখে দিলাম। এখানেও 2bc আছে। হ্যাঁ, তাহলে এই বি এ স্কোয়ার মাইনাস রেখে দিলাম, আর যেহেতু আমার এই বি স্কোয়ার আছে মাইনাস, এখানে এটাকে আগে নিলাম, তারপরে প্লাস 2bc লিখলাম আর মাইনাস সি স্কোয়ার লিখলাম। এখন এখানে বলতে পার স্যার এখানে আমি তো বি আছে আগে, আগেরটার মতো বি আগে ছিল, বি আগে লিখেছি, কিন্তু এখানে তো বি আগে, বি কেন আগে লিখলাম না? দেখো এখানে বি হচ্ছে মাইনাস, সি মানে এখানে বি আর সি লাগবে, সে বি সি দুটোই মাইনাস। এখন এখানে যদি আমরা এটা প্রথমে লিখি তাহলে কিন্তু আমাদের মাইনাসে একটু সমস্যা হয়, যার কারণে আমরা এই প্লাসটাকে প্রথমে এনে এই মাইনাসগুলোর পরবর্তী দিছি, যেন আমরা মাইনাস কে কমন নিয়ে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন করে দিতে পারি। তারপরে আমরা এখান থেকে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার,
এটা এক ব্র্যাকেটে নিয়ে আলাদা করে দিছি আর মাইনাস এ স্কোয়ার রেখে দিছি। এখানেও এ স্কোয়ার মাইনাস কমন নিছি, যখনই আমরা এ স্কোয়ার মাইনাস কমন নিব তখন কিন্তু ভিতরে চিহ্ন দেখো সবগুলো পরিবর্তন এবং একটা সূত্রের ফরম্যাটে চলে আসছে। তাহলে এখানে আবার কি আসে, এখানে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে যেহেতু এর পরিবর্তে বি আছে তাই এর পরিবর্তে বি লিখবো, আর বির পরিবর্তে সি আছে তাই বির পরিবর্তে সি লিখবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ বি প্লাস সি তার হোল স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, আর এখানে এ এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এইটুকুন থেকে আমরা এটা আসছে এ প্লাস বি, এ বলতে এটা তাই এ প্লাস বি বলতে এটা, আবার এ বলতে বি প্লাস সি মাইনাস বি বলতে এ, অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি। এখানে কি করলাম, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জন্য এ প্লাস বি আর এ মাইনাস বি। এখানেও ঠিক তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি আর এ মাইনাস বি। পরের লাইনে জাস্ট একটু ব্র্যাকেট মুক্ত করেছি আমরা, দেখো বি প্লাস সি প্লাস এ অর্থাৎ এটাকে একটু সাজিয়ে লিখেছি আমরা। এখানেও বি প্লাস সি মাইনাস এ, এখানে এটা মাইনাস আছে তাই এটাকে আর প্রথমে নেওয়া হলো না। এখানেও এ প্লাস বি মাইনাস সি, এখানে প্লাস আছে তাই এটাকে প্রথমে রেখেছি, আর এখানে এ মাইনাস বি প্লাস সি। এই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। এই হচ্ছে তোমাদের 3.3 অনুশীলনী শেষ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারো, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, আমাদের এই সমস্যার সমাধানগুলো দেখে যদি তোমাদের একটু উপকার হয়, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দান করো। ধন্যবাদ সবাইকে।